প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইমরান, আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি যেখানে অবস্থান করছি এটি শাহরুল সিদ্ধাবাড়ি। এখানে প্রতি বছরই সিদ্ধাবাড়ি মেলা, যেটা আপনারা জানেন যে মেলা বিশাল বড় একটি মেলার আয়োজন করা হয় এই জায়গাতে। আসলে এখানে শায়েস্তা ইউনিয়ন যারা ক্রিকেট প্রেমিক, যারা খেলাধুলা করতে আগ্রহী এবং এক সময় খেলাধুলা করে আসছিলেন, তারা খেলাধুলা করার মতো শায়েস্তা ইউনিয়নের কোনো জায়গা না থাকায়, শাহরুল কোনো মাঠ না থাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শাহরুল সিদ্ধাবাড়ির যে স্থানটি, এক পাশে গাছপালা দিয়ে ভরা এবং এক পাশে যে একতলা ভবন, পাকা ভবন। আসলে জায়গা না থাকায় তারা কিন্তু কিছুটা সময় মনকে আনন্দ দিতে তারা এই খেলাধুলা আয়োজন করছে। সিনিয়র জুনিয়র আজকে একটি ম্যাচ। আসলে মাদক মুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। তবে এখন আমি একটু কথা বলবো যে আসলে মানুষ যে খেলাধুলা পছন্দ করে কতটা, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডলি একটা ম্যাচ। সেই ম্যাচ দেখার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লোকজন, স্থানীয় যারা লোকজন, যারা খেলা প্রেমিক, তারা কিন্তু বসে আছেন এবং খেলাটি দেখছেন, যেটা আপনারা আইবিটি বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন। তবে যদি আমাদের এই শাহরুলে ভালো কোনো মাঠ থাকতো, তবে এখানকার ছেলেরা আরও ভালো কিছু ভালো খেলার উপহার দিতে পারতো। তবে আমি এখন একটু কথা বলবো শায়েস্তা ইউনিয়নের এক সময় সুনামধন্য খেলোয়াড় আমিনুল ইসলাম মিদার সাথে। তিনি একসময় অত্যন্ত ভালো খেলতেন, সিনিয়র ভাই আমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনি খেলা দেখতে আসছেন, এখানে একটি সিদ্ধাবাড়ি একটি জায়গাতে, এখানে মাঠ নেই, এক পাশে পাকা ভবন একতলা, এক পাশে গাছপালা দিয়ে ভরা, তবু এখানে খেলাধুলা হচ্ছে। আপনি তো এক সময় খেলাধুলা করতেন, তখন শাহরুল একটা মাঠ ছিল, ছোটো হোক একটা মাঠ ছিল, খেলার ব্যবস্থা ছিল, তখন খেলার চর্চা হতো। আর মুরব্বীগণ সকলে বিকালবেলা ওই সময়টা থাকতো। যদি একটু বলতেন আসলে মাঠের বিষয়ে। ধন্যবাদ ছোট ভাই ইমরান। আসলে বিষয় কি, ক্রিকেট এমন একটা খেলা, মানে এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত খেলা। আগে ফুটবল ছিল, এখন ক্রিকেট। কিন্তু আমাদের শায়েস্তা ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রিকেটের জন্মটা হয়েছে সিঙ্গার থানার মধ্যে। আমাদের শায়েস্তা থেকেই প্রথম। তার উৎপত্তি হয়েছে কোথায়? আমাদের 4 নং ওয়ার্ড বরাবর ছিল। ওখানে সাহারা থাকতো, হিন্দু পরিবার, নির্মলদা নিতে এরা থাকতো। এদের সাথে আমরা যখন ছোটো ক্লাস 6-এ বা 5-এ পড়ি, তখন ওই তারা টেনিস বলে খেলতো। ওই সময় আমরা দেখতাম খেলাগুলো, দেখে আমাদের খুব ভালো লাগতো, আমরাও খেলতাম। একটা পর্যায়ে এসে যখন নাকি ক্রিকেটটা একটু প্রাধান্য পেল থানা লেভেলে, জেলা লেভেলে, তখন আমরা শায়েস্তা ইউনিয়ন থেকে একটা টিম গঠন করলাম। সেই টিমে আমি ছোটো হিসেবে, কনিষ্ঠ প্লেয়ার হিসেবে ঝন্টু বর্মন, তারপরে আরও ক্রিকেটার টুটন দাস, সোহেল ভাই, রাশেদ ভাই, তাদের মিলে একটা টিম হয়েছিল। আমরা ছিলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার সর্বোচ্চ টিম। যে টিমে আমাদের টিমের কথা শুনলে যে কেউ ভয় পাইতো আমাদের সাথে খেলতে। অতএব সেই খেলাটা আর নাই। শুধু একটাই কারণ, সেটার কারণ হলো আমাদের শায়েস্তা ইউনিয়নে একটা ভালো একটা মাঠ নাই। আমাদের একটা মাঠের অতি প্রয়োজন, কারণ খেলাধুলা যদি না থাকে তাহলে ছাত্ররা মাদক থেকে দেখা গেছে মাদকের দিকে আসক্ত হয়, এবং কি মাদক যদি বেশি করে পায়ে বসে ছাত্রদের, তাদের দেখা গেছে প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। অতএব আমি উপরস্থ যারা আছে, যারা আমাদের দলীয় বিএনপির বড় নেতা, যারা দলীয় পোস্টে যারা আছে, তাদের কাছে এমনকি আমি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমি তাদেরকে আহ্বান করবো যে আমাদের জেলা মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা শায়েস্তা ইউনিয়নে একটা অতি জরুরি একটা মাঠের প্রয়োজন। এই মাঠটার জন্য আমি আবেদন জানাচ্ছি সবাইকে। সেই সাথে আর আমি আরও বলার চেষ্টা করছি যে যদি মাঠ হয় তাহলে বড় বড় ধরনের ক্রিকেট এই আমাদের শায়েস্তায় আমরা উপহার দিতে পারবো। এই হলো আমার মূল বক্তব্য। সাথে বিপ্লব দা আছে, সিনিয়র, সে আমার বড় ভাই, সেও আমার ক্রিকেটার। জাহাঙ্গীর চাচা আছে, সেও ক্রিকেট ভক্ত।
অতএব আমরা চাচ্ছি যে স্বাস্থ্য কারণে একটা ভালো মাঠ দেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আইবিটি ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।